আর বড় হয়ে বলতে লাগলেন, মা মা সবার বাবা আছে, আমার বাবা নেই। বলে, কে বলেছে বাবা নেই? ওই যে ওই মহলে থাকে, আমি বাবার কাছে যাবো যাবো না। বাবা, তুই আমার মতো হতভাগিনীর পেটে জন্মেছিস না, ওখানে গেলে তোকে আদর করবে না বাবা, যাস না। আর শিশুটা কেমন, বড়রা যেটা বলবে করবি না, সেটাই বেশি করে বলতে। একদিন মাকে না বলে সেই বিমাতা সম্মান মহলে থেকে পৌঁছে গেছে। আর যখন পৌঁছেছে, দেখে কিনা বিমাতা পুত্র উত্তমকে কোলে নিয়ে বসে আছে রাজা উত্তম, পাশেই আরেকটা সিংহাসনে বিমাতা বসে আছে। শিশুদের মনটা এমনই না, একটা বাচ্চাকে কোলে নিয়ে আরেকটা বাচ্চা বলে, আমি আমাকে নাম, আমাকে নাম, সেও বায়না করে। তো এইরকম ভাইকে কোলে নিয়েছে দেখে ধ্রুব বলতে লাগলেন, বাবা বাবা আমাকে করে নাও, আমি তোমার কোলে বসবো। যেই কথা বলেছে, অমনি বিমাতা বলতে লাগলো, अपसाराद्य पुरुषं तस्यैवानुग्रहेण मे गर्भेतं साधयत्मानं जनित्यसेवासनं। যদি বাবার কোলে বসতে হয় তাহলে তপস্যা কর, তপস্যা কর, হরির আরাধনা করে আমার পেটে জন্ম নে, তারপর বাবার কোলে বসবি। যা বাবার কোলে বসেছিস। এই যে কথাটা বললো, মা যে বলেছে এতে এত দুঃখ নয়, কিন্তু বাবা মায়ের কোনো প্রতিবাদ করলো না, মেনে নিল, এটাই বড় বড় আত্মসম্মানে লেগেছে, মনে বড় লেগে গেছে, বড় দুঃখ হয়ে গেছে। তো বাচ্চাদের অভিমান যুক্ত কান্না হলে ঠোঁট ফেলে ফুলিয়ে কাঁদে, ফুপি ফুপি কাঁদে, আর ফুপি ফুপি কাঁদতে কাঁদতে চোখ বলতে বলতে আসছে। এদিকে মা বলল, হ্যাঁ রে ধ্রুব, কোথায় গেলি রে বাবা? ধ্রুব 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 করতো। কাঁদতে কাঁদতে ওই মহলের দিক থেকে আসছে। কি কোকা, গেছিলিস কোথায়? মা এইরকম বলেছে সেই বিমাতা, ওই মা এরকম বলেছে। এই কথা যখনই শুনেছেন, সুনীতি মাতা, মার নাম কি? সুনীতি। এ জগতের অন্য মায়ের মতো নয়। অন্য মায়ের সুরুচির মতো মা হলে কোমর বেঁধে ঝগড়া আরম্ভ করে দিত। আমার ছেলেটাকে মানি হয়েছে না, সতীনের কোলে ছেলেকে কোলে নিতে পারো, আমার ছেলেকে নিতে পারো, তাই সব ঝগড়া করে। কিন্তু এই মা তো সুনীতি বললেন, বাবা তোমার ওই মা তো ভালো কথা বলেছে, আরে হরির তপস্যা করতে বলেছে, আরাধনা করতে বলেছে। হরিকে আরাধনা করলে না হরিকে পাওয়া যায়, যাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না। ছোট্ট ধ্রুব বধূর বাবা, মাও তো হরি ভজন কথা বলছে, তাহলে তো হরি ভজন করতেই হবে। তাই একদিন চিন্তা করছে, ঘরে থেকে হরি ভজন হবে না, মা করতে দেবে না, আমি একটু নিয়ম করে কষ্ট করে সংকল্প করে হরিভজন করবো, কোমর বেঁধে। তো সেই কষ্ট মা সহ্য করতে পারবে না, ঘরে থেকে হবে না, তাই আমাকে বনে যেতে হবে। আর বনে যাবো হরিভজন করতে, মাকে যদি বলি মা ছাড়বো না, এই মাকে না বলে গোপনে চুপি চুপি বেরিয়ে যাবো। একদিন ছেলেকে সঙ্গে নিয়ে তো মা শোয়, একদিন মার পাশ থেকে গভীর রাত্রে উঠে বনের দিকে চলে যাচ্ছে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে গভীর মনের মধ্যে যখন প্রবেশ করছে, দৈবক্রমে দেবসভা নারদা দৃষ্টি পড়ে। আর নারদ এসে বলছে, বৎস তুমি যাও কোথায়? বলে, তুমি জানো না? ও সাধু বাবু, সাধুরা তো সব জানি, আমি হরি ভজন করতে যাচ্ছি, তপস্যা করতে বনে। মা বলেছে, আমার দুই ভাই বলেছে। আরে মা বাবা সন্তানকে মানুষ করবার জন্য অনেক কথাই বলে, তাতে অভিমান করতে হয়, রাগ করতে হয়, তাই বলে ঘর ছেড়ে বনে যেতে হয়? তুমি রাজার কুমার, এমন করো না, যাও যাও যাও, ঘরে যাও। জানো না ভয়ঙ্কর এই মনের মধ্যে কত কত হিংস্র জন্তু জানোয়ার তোমাকে শেষ করে দেবে, ঘরে যাও ঘরে যাও। না না না, আমি যাবো বলে আসিনি, আমি তপস্যা করব। আর আমি এটাও জানি, আমি যার তপস্যা করব সেই আমাকে বাঁচাবে। কি দৃঢ়তা, এটার নামই তো শ্রদ্ধা, শাস্ত্রের সুদৃঢ় বিশ্বাস। ভক্তিবিনোদ ঠাকুরের একটি পদে আছে,
দৈন্য আত্মনিবেদন কর্তৃত্বে বরণ অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। শরণ শরণাগতি হইয়াছে যাহা, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। ভক্তি প্রথমে হলো শরণাগতি। যদি শরণাগতি না থাকে, ভগবানের যদি শরণ না নেয়, তাহলে কেমন করে ভগবানকে লাভ করবে? তাই অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন। আমি যেখানে যেমন ভাবে থাকি, তিনি আমাকে রক্ষা করবেন। রাখবি মারবি जो इच्छा तुहारा, नित्य दास प्रति तू अधिकार। আমি তোমার নিত্য দাস, আমাকে রাখলে রাখবে, মারলে মারবে, এতে আমার কোনো বলার কিছু নেই। তোমার ইচ্ছা, সকলেই তোমার ইচ্ছা, ইচ্ছাময় বলে তুমি। এমন ভাবে দৃঢ় সংকল্প করে এসেছে, আমি সাধন করবই, সাধন করবই, তপস্যা করবই। তো যে সাধন করবে, তপস্যা করবে, তাকে কি আর বাধা দেন? তপস্যা বৈরাগ্যের মূর্তমন্ত প্রতীক সাক্ষাৎ দেবশিবা নারদ। তিনি তো সাধু, তিনি তো মুনি, নারদ মুনি। তাই তিনি আর হরিভজনের বাধা বিঘ্ন না দিয়ে বললেন, বাবা তোমার এই মনের কথা শুনে বড় ভালো লেগেছে। সত্যি ভগবানের ভজন করলে, ভগবানকে ভালোবাসলে ভগবানই সবসময় রক্ষা করে। আজও পর্যন্ত এমন কেউ নেই যে ভগবানকে ভালোবেসে ঠকে গেছে। একজনও আছেন? হাত তোলেন তো। মানুষ মানুষকে ভালোবেসে পদে পদে কত ঠকে গেছে, কত প্রমাণ। সে স্বামী হোক, ছেলে হোক, মেয়ে হোক, বন্ধু হোক, যেই হোক, মানুষ মানুষকে ভালোবেসে প্রতি মুহূর্তে ঠকে। কিন্তু ভগবানকে ভালোবেসেছে যে, আজ পর্যন্ত এমন কোনো উদাহরণ পাবেন না সে ঠকে গেছে। ভালোবাসা সার্থক যদি করতে হয়, তার সঙ্গে ভালোবাসতে হয়। ওই জন্যই তো অনুভবীরা বলছে, সখী ভালোবাসা কারে হয়। তো চলো, তোমাকে ভজন করবার যোগ্য তৈরি করে দিও। হ্যাঁ বাবা, আমাকে শিখিয়ে দাও কেমন করে ভজন করতে হয়। এই তো ব্রহ্মবেলা, যমুনায় স্নান করে এসো। স্নান করে এসে 12 অক্ষর মন্ত্র তাকে প্রদান করলেন আর বললেন, এই দেখো এটা মধুবন, এখানে ভগবানের লীলাভূমি। এই ভূমিকে আশ্রয় করে ভজন করো, অতি অল্প সময়ে ভগবানকে লাভ করবে। সাধন ভজন করতে হয় এই ধামকে আশ্রয় করে, পবিত্র স্থানকে আশ্রয় করে সাধন করতে হয়। তাই উপদেশ শ্রবণ করলেন, আর শ্রবণ করে দেবশ্রী নারদ জানিয়ে দিয়েছেন, এই যে মন্ত্র দিলাম, এই মন্ত্রের স্বরূপে ভগবানকে চিন্তা করবে। মন্ত্র জপ করার সময় কৃষ্ণকে স্মরণ করতে হয়, কেমন তাকে দেখতে, ধ্যান করতে হয়। চরণের নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত ভগবান স্বরূপের চিন্তন করিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। বনে সহজলভ্য দুর্বাঙ্কুর তুলসীপত্র, বিল্লপত্র, ফল মূল, ফুল, এসব দিয়ে ভগবানের আরো অর্জন করবে, নৈবেদ্য নিবেদন করবে। গুরুদেবের এই হলো দায়িত্ব। শুধু কানের মধ্যে পিস আর বছর বছর পিস বললে হবে না, শিষ্যকে সাধন ভজন শিখিয়ে দিতে হবে। তো সব শিখিয়ে দিলেন। ভগবানের পাদাঙ্কিত ভূমি সেই মধুবনে প্রেরণ করলেন, আর সেখানে তিনি কঠিন নিয়মের সাথে সংকল্পপূর্বক সাধন করতে আরম্ভ করলেন। কিরকম নিয়ম? বলে 3 দিন পর পর একটা করে গাছ থেকে পাতা বের করে যায়, ওই একটা খায়। কারণ আহারের সঙ্গে নিদ্রার সম্বন্ধ, যত বেশি খাওয়া হবে খুব তত বেশি হবে, খাওয়াটাকে কমাতে হবে।
আহারটাকে সংকোচ করেছে, গাছ থেকে পাকা বেল 3 দিন পর পর একটা করে খায়, সেটাই আবার প্রথম মাস গেল। দ্বিতীয় মাসে বেলটাকেও ছেড়ে দিলেন, গাছ থেকে পাকা পাতা ঝরে পড়ে, ওই 2-4টে চিবিয়ে নেন, ওটাও আবার 6 দিন পর পর। দ্বিতীয় মাস এইভাবেই গেল। তৃতীয় মাসে ওই পাতা পাতা খাওয়াও ছেড়ে দিলেন, 9 দিন পর পর একটু জল পান করে। এইভাবে তৃতীয় মাস গেল। চতুর্থ মাসে জলটুকুনিও ছেড়ে দিলেন, 12 দিন পর পর একটু শ্বাস নিয়ে নেয়। এইভাবে চতুর্থ মাস গেল। পঞ্চম মাসে সেটাও বন্ধ করে দিলেন। এই যে শ্বাস নিচ্ছে না, সাক্ষাৎ অন্তর্যামী অন্তরে আছেন না, ভগবানও যেন সেখানে আবদ্ধ হয়ে গেছেন। আর ভগবান যদি এইরকম আবদ্ধ হয়ে যায়, সমস্ত জীব ফুল তারাও যেন সব অষ্টাগত প্রাণ। কষ্ট হচ্ছে কেন? এত কষ্ট? সকলেই ভগবান বিষ্ণুর নিকটে গিয়ে এই কষ্টের কথা জ্ঞাপন করলেন। তখন ভগবান বিষ্ণু বললেন, তোমরা চিন্তা করো না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা হলো আমার একটা ক্ষুদ্র ভক্তের তপস্যার প্রভাব। বাবা রে বাবা, একটা ছোট্ট ছেলে এরকম তপস্যা করতে পারে, এটাও আমার জানা ছিল না। তাই আজকে ভগবান নিজের ভক্তকে দেখা দিতে নয়, দেখতে এলেন। দেখবার ইচ্ছাকে দিদৃক্ষা বলে, তাই দেখতে এসেছেন। কেমন ভাবে না, মধর বনম ভৃত্যা দিদৃক্ষা, মধুবনে এসে দেখবার জন্য এসে দাঁড়িয়ে আছে। ভগবান দেখেই যাচ্ছেন ভক্ত, আর ভক্ত তো আপন মনে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে। ভগবান বলছে, বাবা রে বাবা, শেষ মহেশ গণেশ দীনেশ সুরেশ আমাকে দেখবার জন্য যুগ যুগ ধরে তপস্যা করে, অপেক্ষা করে, আমাকে ধ্যানেও দেখতে পায় না। আজকে আমি এত এত অ্যাভেলেবেল, এত কাছে এসে গেছি। তো এত কাছে এসে গেছি, অথচ দেখো আমার দিকে একটু তাকাচ্ছে, আমাকে পাত্তাই দিচ্ছে না। আশ্চর্য, বড় মান সম্মানের ব্যাপার। ভক্ত আমাকে আমার দিকে দেখছেই না, কি এইরকম ভগবান অপেক্ষা করেই আছে। তারপরে বললেন, ও আচ্ছা আচ্ছা, সেই তো চোখ খুলবেই বা কেন? মানুষ হাত পাতে কেন যখন অভাব হয়? ওর অভাব নেই, ভেতরে আমাকে দেখছে তো, আমি ভিতরে অন্তর্যামী রূপে অ্যাভেলেবেল, ওই জন্যই আমাকে আর চোখ খুলে দেখছে না। অন্তর্যামী অন্তর থেকে অন্তরিত হয়ে গেলেন, যেই আর চোখ বুঝে দেখতে পাচ্ছেন না, অমনি চোখ খুললে, ঠাকুর তুমি কোথায় লুকালে? এই তো এক্ষুনি দেখছিলাম, তুমি কই কই? যেই চোখ খুলেছেন দেখে যাকে এতক্ষণ ভেতরে দেখছিলাম সে সামনে দাঁড়িয়ে আছে। সামনে ভগবানকে দেখে, সামনে ভগবানকে দর্শন করে এখন মনে হচ্ছে কিছু বলতে ইচ্ছা হয়। কি বলবো, কি বলবো? আমার তো বলার কোনো ভাষা নেই। আমি তো ছোট্ট বাচ্চা ছেলে, কিছু ভাষা জানি না, কি বলবো? তাই বলছেন ভগবান, ভক্তের ইচ্ছা বুঝতে পেরেছেন। আর বোঝবার সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? তার নিজের জ্ঞানের আধার স্বরূপ ওই শঙ্খটি তার গণ্ডদেশে কপলি গালের মধ্যে পরশ করিয়ে দিলেন। আর যখনই পরশ করিয়ে দিলেন, অমনি তার সমস্ত শাস্ত্র তার স্তব স্তুতি স্ফূর্তি হতে লাগলো। আর স্ফূর্তি হয়ে তিনি বলতে লাগলেন, কি বলে তোমাদের সুখী করবো আমি জানি না, আমি আমার ভাষা নাই তোমার কথা বলাই না,
কথা বলায় না। আমি মুখ মানে বোবা, আমার ভাষা নাই তোমার কথা বলায় না, কথা বলায় না। তোমার নাম গুণ লীলা কথা তোমার নাম গুণ লীলা কথা আমায় বাঁচার করে না, কথা বলায় না। আমি আমার ভাষা নাই তোমার